কিন্তু সেই আমলদার তো হতে হবে, ঠিক না? আল্লাহ তাআলার উপর ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। কোরআনই হলো সর্বরোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। আজকে আমরা ডিপ্রেশনে ভুগি, মনের অশান্তিতে ভুগি, ঠিক না? ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, মনে শান্তি নাই, পকেটে টাকা নাই, চাকরি নাই, ব্যবসায় উন্নতি নাই। আমরা হতাশ হয়ে যাই। আমরা অমুক মাজারে যাই, অমুক পীরের কাছে যাই, যাইয়া বলি বাবারে আমাকে একটা সন্তান দেন। আছে না? সিলেটে একটা মাজার আছে। কি মাজার? নাম কি? আমি সবচেয়ে বেশি সিলেটে প্রোগ্রাম করি। সিলেটের মানুষ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সিলেট হলো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। সিলেটের মানুষ অসম্ভব ধর্মপরায়ণ। তো সিলেটে আমি প্রচুর প্রোগ্রাম করি। যখন সিলেটে যাই, সিলেটে যে আমি গেলেই হযরত শাহজালাল মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহির মাকবারায় যাই, কারণ তিনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমানে সেই মাজার নিয়ে কিছু কুচক্রী মহল তারা ব্যবসা করতেছে। কিছু মানুষ ওই মাজারে যায় সেজদা করে। আছে কি আছে? মাজারে সেজদা করা হারাম, কোন পীরের পায়ে সেজদা করা হারাম। কথা বলে, যে আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করবে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা 3.5 আঙ্গুলের যেই কপাল দিয়েছেন, এই কপালের মালিক আল্লাহ। এই কপালের মালিক দুনিয়ার কোনো মানুষ না। আল্লাহ তাআলা বলে তোমরা যদি এই কপাল দিয়ে আমাকে সেজদা না দিয়া কোন মানুষের পায়ে সেজদা দাও, তাহলে তোমরা আমার সাথে শিরক করলা, ঠিক কিনা বলেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর শিরককারীরা জান্নাতে যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ, যেটা বলছিলাম, শাহজালালের বাজারে গিয়েছি রাত 2টা বাজে, ওয়াজ শেষ করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ব, আবার ঢাকায় ফিরে আসব। দেখি অনেক যুবকরা যায়া হযরত শাহজালালের মাজারে যায় একেবারে সেজদায় পড়ে আছে, সেজদা দিয়ে কাঁদতেছে। আমি ডাক দিলাম এদিকে আসো। কোত্থেকে আসছো? বলে হুজুর কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আসছো, ভালো কথা। কেন আসছো? বলে হুজুর আমার সন্তান হয় না। হুজুর অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো লাভ হয় না। আসলে যাদের সন্তান না হয় তারা জানে মনের মধ্যে কত কষ্ট, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা সন্তান হওয়ার জন্য কোরআনে দোয়া শিখায়া দিয়েছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিলেন। নাম কি? নাম কি? সন্তান হয়েছিল কত বছর বয়সে? একেবারে বুড়ো ঠুনঠুনে 80 বছর বয়স। আমরা হইলে তো হইতাম সম্ভব। আমাদের কাছে যেটা অসম্ভব, আমার রবের কাছে সেটা সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একটা ওয়ারিস দেন, আমাকে একটা ওয়ারিস দেন। আল্লাহ আমাকে ওয়ারিস না দিলে তো আমি আমার দিলের শান্তি পাই না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়স, সন্তান হয় না। আল্লাহ তাআলা দোয়া শিখায় দিছে, ইব্রাহিম এই দোয়া তুমি বেশি বেশি করো, এই দোয়া তুমি বেশি বেশি করো, এই দোয়া তুমি তোমার রবের দরবারে বেশি বেশি করো, দেখবা তোমার রব তোমাকে সন্তান দিবে। 80 বছর বয়সে আল্লাহ তাআলা পয়গম্বরকে সন্তান দিলেন, ঠিক কিনা বলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কোন মানুষের পায়ে যায় সেজদা দেয় নাই। কার পায়ে সেজদা দিয়েছেন? এই জোরে বলেন, কার পায়ে? ওই কুমিল্লার যুবকদেরকে আমি ডাক দিলাম, এ যুবক আমাকে চিনো? বলে হুজুর চিনি, আপনার তেলাওয়াত শুনি, বয়ান শুনি। তাহলে তুমি কেন মাজারে সেজদা দিলা? এই শাহজালালের মাজারে সেজদা দিলা কারণ কি? চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর সন্তান হয় না, এই কষ্টে শাহজালালের মাজারে আসছি। আমি বলি যুবক তুমি তো শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির জীবনী তুমি জানো না, পড়ো নাই। শাহজালাল মুজাদ্দিদিরই কোনো সন্তান ছিল না, সে তোমাকে সন্তান দিবে কোত্থেকে? সন্তান দেওয়ার মালিক
জোরে বলুন কে? আরে জোরে বলুন কে? কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটা আমি তেলাওয়াত করছি, যে সূরা তেলাওয়াত করলে 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। কোন সূরা? জোরে বলুন কোন সূরা? সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে 114টা সূরার মাঝে এই সূরার মর্যাদা সবচেয়ে বেশি। সূরাতুল আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ফকিহুল মুহাদ্দিসিন, আল্লাহ তাআলা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে এত জ্ঞান দান করেছিলেন, যাকে বলা হতো ফকিহুল মুহাদ্দিসিন। অনেক বড় ফকি, অনেক বড় আলেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিল ও কদর সাহাবী, প্রিয় সাহাবী। আল্লাহর নবী নিজের হাতে একটা মসজিদ বানাইছেন মদিনা শরীফে। যারা হজ করতে গেছেন ওই মসজিদের সবাই নামাজ পড়ছেন। মসজিদের নাম হলো মসজিদে কোবা। নাম কি? ওই মসজিদে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, ঘর থেকে ওযু করে বের হয়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উমরার সওয়াব দান করে। সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে বসে আছেন। ওই কোবার মসজিদের কিছু মুসল্লিরা আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা বলে, গো আল্লাহর নবী, আমাদের মসজিদে একজন ভালো একটা ইমাম দেন। এখনকার কথা না, 1450 বছর আগের কথা। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে একটা ইমাম দিচ্ছি। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন, তাল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, মুসল্লিদেরকে বললেন, নেন, আমি আপনাদেরকে একটা ইমাম দিলাম। সাথে করে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তারা নিয়ে গেলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন মসজিদে কোবায় ইমামতি করেন। প্রতিদিন মসজিদে কোবায় ইমামতি করেন, সুললিত কণ্ঠে কোরআন পড়েন, কোরআনের বয়ান করেন। মুসল্লিরা তার কোরআন তেলাওয়াত শুনে অভিভূত হয়ে যায়, আবেগ আপ্লুত হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, প্রতিদিন ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে বেশিরভাগ সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। কোন সূরা? সূরাতুল, মাঝে মাঝে প্রায় সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। মাঝে মাঝে এশারের নামাজে, ফজরের নামাজে সূরাতুল ইখলাস শেষ রাকাতে তেলাওয়াত করেন। এখন ইমাম সাহেব যদি 1 সূরা বারবার পড়ে, মুসল্লিরা একজন আরেকজনকে কি কয়? কি কয়? হ্যাঁ, মনে হয় হুজুর কোন সূরা জানে না, কি ইমাম সাহেব আনছো। আরেকজন গাব পেটা কত সুন্দর পড়ে, পড়লে তাইলে এই সূরা বারবার পড়ে কেন? মুসল্লিদের মাঝে কানা ঘোষা। মসজিদের সভাপতিকে ডাকছে, এদিকে আসেন, ইমাম তো ভালো, সব দিক দিয়া ভালো, কিন্তু সমস্যা হলো প্রতিদিন মাঝে মাঝে ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়ে। আমরা তার জবানে অন্য সূরা শুনতে চাই, এটা তো আছে, ঘুরিয়ে ফিরিয়ে অন্য সূরাও পড়বে। মসজিদ কমিটির সভাপতি কয়, তাহলে আমি যাইয়া ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করি। সেক্রেটারি কয়, দরকার নাই, হুজুর অনেক রাগী মানুষ, তোমাকে এই সমস্ত চাকরির সে কেয়ারও করে না। এলেমওয়ালা মানুষ, ওজনওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? এখন তো মসজিদ কমিটিরা, মুসল্লিরা ইমাম সাহেবকে সম্মান করে না, করে না। সামনে সামনে এসে হুজুর হুজুর আর পিছে গেলে বদনাম কয়, ঠিক কিনা বলেন? এখন তো বাংলাদেশে একটা ইমামের চাইতে রিক্সাওয়ালার বেতন বেশি, যে তরকারি বেচে তারও বেতন বেশি, যে অটো রিক্সা চালায় তারও বেতন বেশি। এর মানে কি এই জাতির কপাল পুড়ে গেছে? এই বাঙালি জাতির কপালে খারাপই আছে, ঠিক কিনা বলেন? তারা ইমামের বেতন বাড়াইতে চায় না। ইংরেজি পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে টিচার রাখে, কথা বলো, রাখে কি রাখে না? আর আরবি পড়ানোর জন্য মসজিদের মুয়াজ্জিন রেখে, হুজুর আমার 2টা ছেলেরে পড়াইবেন। কয় পড়ামু। হুজুর কত লাগবে? কয় 2000 টাকা দিয়েন। কয় হুজুর 2000 না 1000 দিব, আও 6 মাসের বাকি। কি কয় মাসের বাকি? মসজিদের ইমাম সাহেবকে বেতন দেয় 10,000,
সর্বোচ্চ 15,000। বর্তমান সময়ে 15,000 টাকায় একজন মানুষ চলতে পারে না। ইমামরা যায় যে সভাপতির বাড়িতে যে রাইতের বেলা চুরি করে না, এটাই বেশি। হ্যাঁ, রাইতের বেলা যে টাকা পয়সা সব লই আহন দরকার। নিজে ঘুমাও এসি রুমে, আর ইমাম সাহেবের মসজিদের ভিতরে একটা রুম বানায় দাও, ফ্যান ঠক ঠক করে আওয়াজ করে, ন্যাশনাল ফ্যানের আওয়াজে ঘুমাইতে পারে না, আর সে এসি ছাইরা ঘুমায় গাঁজা খায়া। আছে কি আছে না? বেনসন সিগারেট খায় এসির নিচে ঘুমায়। আর তার ইমাম যিনি সমাজের নেতা, সে ন্যাশনাল ফ্যানের নিচে ঘুমায়, সারা রাত ঠক ঠক করে। ঠিক কিনা বলে? ফ্যান কয়ে ঘুমাইস না, ঘুমাইস না, ঘুমি থেকে উঠা যা। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমরা কোরআনকে সম্মান করি না, আমরা ইসলামকে সম্মান করি না, দ্বীনকে ভালোবাসি না। ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের মুসলমানদের কপাল পুড়ে গেছে। আমাদের উচিত ছিল ইমাম হবে আমাদের সমাজের নেতা। ইমাম যদি হক কথা বলে মসজিদের মেম্বারে, ঘুষখোররা তাকে বাঁকা চোখে দেখে। যে চোর চুরি করে, মানুষের টাকা দুর্নীতি করে, সেই ইমাম সাহেবের চাকরি খায়া দেয়। আছে কি আছে না? নিজে ঘরে বউ লাগে পারে না, ইমাম সাহেবের সাথে এসে ঝগড়া করে, কারণ কথা কইলে বউ দিব ঠুয়া। ঠিক কিনা বলেন? পরে ইমাম সাহেব রে আইসা কয়, হুজুর মসজিদ কি ঝাড়ু দেন নাই? হুজুর ঝাড়ু দিব? বেটা তুই ঝাড়ু দিবি, তুই সভাপতি, তুই মসজিদের খাদেম। ঠিক কিনা বলেন? আইসা বাপ দেখায়, জায়গা কিনছে আমার বাপে, মুতাল্লা ছিল দাদা, আর আমি হইলাম সভাপতি, সবই আমার। সপ্তাহে একদিন, 7 দিনে একদিনও নামাজ পড়ে না, আর শুক্রবারে আইসা একেবারে প্রথম কাতারে বসে। আমি মোহাম্মদপুর গেছি এক জায়গায় ঈদের নামাজ পড়াইতে, ওই এলাকার কাউন্সিলর, আরো 15 বছর আগের কথা। তো এলাকার মানুষ আমার দাওয়াত দিছে ঈদের দিন, যে হুজুর আপনারে পাইছি, আপনি একটু লম্বা তেলাওয়াত করবেন, লম্বা বয়ান করবেন। তো ঈদের নামাজ ছিল 8:30টায়। যখন 8:20 বাজে, তখন ওই মসজিদের সভাপতি আইতাছে। তাও কি কি কর, কাতার ফাঁক কর, সভাপতি আইতেছে। হ্যাঁ, সভাপতি আসতেছে। মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন। এক সাধারণ জনগণ বলে, ওমর আমার মন চায় একটু সামনের কাতারে আসতে। হযরত ওমরকে, আমার অধিকার নাই, ক্ষমতা নাই তোমাকে সামনের কাতারে আসবা সেই অনুমতি দেওয়ার, কারণ যিনি সামনের কাতারে আগে বসছে তার হক আগে। তার হক কি আগে, তাকে উঠানোর ক্ষমতা আমার নাই, আমার শক্তি নাই। ঠিক কিনা বলেন? আর মসজিদে একটা বিষে আইসে একেবারে সামনের কাতারে বহে। ঠিক কিনা বলেন? মুখের থেকে বিড়ির গন্ধ, সিগারেট খাইতে খাইতে ঠোঁট দিয়ে কালা বানায় ফেলাইছে। আছে না? সভাপতি বাপ দেখায়। আলহামদুলিল্লাহ, আবার ভালো সভাপতিও আছে, অনেক আছে আলহামদুলিল্লাহ। তারা মাটির মানুষ, মসজিদে ঢোকে সবার আগে বের হয়, এমন অনেক সভাপতি আছে। সবাই তো আর ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, জমি দখলকারী না, ফেন্সিডিলের ব্যবসায়ী না, বুঝেন না? ভালো সভাপতিও আছে, যারা ভালো করবে আমরা তাদের সম্মান করি, তাদের প্রশংসা করি, তাদের জন্য দোয়া করি। আর যাদের মধ্যে এই সমস্ত অসঙ্গতি আছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবোই বলবো, হক কথা বলতেই হবে। ঠিক কিনা বলেন? হবে কি হবে না?